বলছি চালা। আরে জেলা যে কি খবর বল। খবর ভালো নয় স্যার, হাত একেবারে খালি, কোনো কাজ নেই। কেন তোর বস এখনো থানা থেকে ছাড়া পায়নি? না, এখনো গাড়োতেই পড়ছে। ছাড়া পাবে বলে তোর মনে হচ্ছে না। বলছি তোমার হাতে কোনো কাজ আছে নাকি গো? থাকলে দাও না। কাজ তো একটা আছে, তোকে তো আগেই বলেছিলাম। জঙ্গলের ব্যাপারটা তো, কিন্তু ওটা একটু বেশি রিস্ক হয়ে যাবে না? আরে কোনো রিস্ক নেই, জিনিস ফেলবি আর পয়সা নিবি। আর হেড কত করে দেবে? ৫,০০০। একটু কম হয়ে যাচ্ছে না? তুমি তো সেখান থেকে লাখ লাখ কামাবে, আমাকে একটু দেখো। আচ্ছা যা, ৭,০০০ টাকা নি। এবার কাজটা করবি তো? কি করতে হবে? কিরে পারবি তো? তাহলে আজকের মধ্যেই সব ইন্তজাম করে দেবো। আরে এটা আবার কোনো ব্যাপার নাকি? এটা তো চালার পায়ে হাতকে খেলে। মা, আর দুটো লুচি দাও। ওরে বাবা, দিচ্ছি লুচিগুলো ভাজতে দি আগে। কি লিখেছে? জঙ্গল থেকে কাঠ কুড়োতে গিয়ে দাসপাড়ার এক ব্যক্তি নিখোঁজ। কি নিখোঁজ? হ্যাঁ সেরকমই তো লিখেছে। জঙ্গল থেকে নিখোঁজ? ওই জঙ্গলটাতে তো কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে বলে মনে হয় না। কি জানি কি যে ব্যাপার, লোকটার জন্য খারাপ লাগছে। চল বলটু, একবার বড়বাবুর সাথে কথা বলে আসি, দেখি কোনো খোঁজ পেলো কিনা। চল আমিও যাব। তুমি যাবে? হ্যাঁ চল দেখি। বড়বাবু, ব্যাপারটা কি হলো বলুন তো? ব্যাপারটা যে কি হলো আমিও ঠিক না বুঝতে পারছি না। আচ্ছা, লোকটা হঠাৎ করে ওই জঙ্গলে গিয়েছিল কেন? আসলে লোকটার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, তাই ওই জঙ্গলে যেত, পুড়িয়ে টুড়িয়ে যেই খইগুলো পেত সেগুলো দিয়েই রান্না বান্না করতো আর কি। ও আচ্ছা, কাল ও তার মানে জঙ্গলে কাঠ কুড়োতে গিয়েছিল। হ্যাঁ, বাড়ির লোক তো তেমনই বললো। কাল নাকি সকাল সকালই জঙ্গল চাপার জন্য বেরিয়ে পড়েছিল, কিন্তু সন্ধে হয়ে যাবার পরেও লোকটার বাড়ি ফেরে না। তারপর আর কি, বাড়ির লোক আমাকে এসে রিপোর্ট করলো। আমি আজ সকাল হতেই হাবিলদারকে ওই লোকটার খোঁজ করতে জঙ্গলে পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কি আপডেট আসে। হাবিলদার কাকু সেই সকালবেলা গেছে, এখনো কোনো খোঁজ পাইনি। আসলে ওই জঙ্গলটা তো অনেক বড়, খুঁজতে তো একটু সময় লাগবেই। হ্যাঁ সেটাই, দেখি ১২টা ১২:৩০ নাগাদ আমি একবার হাবিলদারকে ফোন করব। তাহলে এখন আর থানাতে বসে থেকে তো কোনো লাভ নেই। আমি না হয় ওই ১টা বা ১:৩০ নাগাদ আপনাকে একবার কল করে আপডেট নিয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে, আসুন তবে। সকাল থেকে সমস্ত জঙ্গল চষে ফেললাম, কোথাও একটা মানুষের চিহ্ন পর্যন্ত নেই। এদিকে আমার ফোনের ব্যাটারিটা শেষ হয়ে ফোনটা সুইচ অফ হয়ে গেল। বড় বাবুকে কিছু জানাতেও পারলাম না। এবার ফিরেই যাই, বুঝলি, আবার জঙ্গলের মধ্যে নিজেকে হারিয়ে ফেলবো। কি যেন একটা চলে গেল মনে হলো। ওই পাশে পাশে তো কেউ নেই, তবে ও আমারই মনের ভুল হবে। বাবা, তুমি বড়বাবুকে ফোন করেছিলে, লোকটাকে পাওয়া গেছে? এই রে, দেখেছিস, একেবারে ভুলে গেছি। বড়বাবুকে তো আর ফোনই করা হয়নি। এখনো করোনি? অলরেডি সন্ধ্যা 7:30 বাজে। লোকটাকে পাওয়া গেল কিনা কে জানে। একটু বড়বাবুকে ফোন করে শোনো না, কি হলো। এত করে নিশ্চয়ই হাবিলদার কাকু কোনো না কোনো খবর নিয়ে চলে এসেছে। হ্যাঁ দাঁড়া করছি। হ্যাঁ হ্যালো বড়বাবু, আমি নাটের বাবা বলছি। হ্যাঁ বলছি যে লোকটাকে খুঁজে পাওয়া গেছে। হ্যাঁ কি বলছেন? হাবিলদারের ফোন সুইচ অফ? হ্যাঁ ও আচ্ছা, আমি পরে ফোন করছি। ঠিক আছে হ্যাঁ। কি হলো, কি বলেন বড়বাবু? কি কাণ্ড! আরে লোকটা নাকি এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। ওদিকে আবার হাবিলদারের সাথে নাকি কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, হাবিলদারের ফোনটা নাকি সুইচ অফ। বড়বাবু খুব ব্যস্ত ছিলেন আর চিন্তাতেও ছিলেন, তাই এর থেকে বেশি কিছু আর বলতে পারলেন না। বললেন পরে ফোন করবেন। হ্যাঁ, এইবার তাহলে হাবিলদার টাকাও নিখোঁজ। কাকাতুয়া, এখনো সময় আছে। বল, জঙ্গলে কি হচ্ছে? কেন ওখানে যারা যাচ্ছে তারাই নিখোঁজ হয়ে যাচ্ছে? স্যার স্যার বিশ্বাস করুন স্যার, আমরা জানি না স্যার, আমরা সত্যি কিছু জানি না স্যার। জানিস তোরাই সব জানিস। বল আসল ব্যাপারটা কি বল। আপনি শুধু আমাদের ওপর চোটপাট করছেন। আমরা সত্যি কিছু জানি না। আমরা তো সেই কবে থেকে লকআপে আছি। আমরা কিভাবে কি করবো স্যার? সত্যি বলছিস? সত্যি তোরা কিছু করিসনি? সত্যি স্যার, সত্যি আমরা কিছু জানি না। তাহলে আসল রহস্যটা কি?
কি বলছিস চিমটি? এখনো হাবিলদার কাকুকে ট্রেস করা যাচ্ছে না? না রে মামা তো তাই বললো। এইসব কি যে হচ্ছে দাসপাড়ায়, কিছু ভালো লাগছে না আর। সবাই তো এখন বলছে জঙ্গলে নাকি ভূত আছে, তাহলে এইভাবে পরপর দুদিন দুটো জলজ্যান্ত মানুষ হারিয়ে যেতে পারে না। কি ভূত আছে? হ্যাঁ রে মামা তাই বললো, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, কেউ তো জঙ্গলের আশেপাশে যেতেই চাইছে না। দেখ, যেভাবেই হোক আমাদের ওই লোকটা আর হাবিলদার কাকুকে খুঁজে বার করতে হবে। ভূত নিয়ে কাজ করাটাই তো আমাদের ভূত খুঁজি সংগঠনের মূল কাজ। ঠিক বলেছিস না, আমরা তো এতদিন হলো আসল ভূত খুঁজছি, কিন্তু কোথাও কিচ্ছু পাইনি। এইবার আমাদের কাছে সুযোগ এসেছে, এই সুযোগটাকে কাজে লাগাতেই হবে। দেখি না জঙ্গলে সত্যি সত্যি ভূত আছে নাকি অন্য কিছু। তার মানে তোরা ওই জঙ্গলে যেতে চাইছিস, আর জঙ্গলে যদি সত্যি সত্যি ভূত থাকে তখন? ভূত হোক কিংবা অদ্ভুত, আমাদের তো জঙ্গলে যেতেই হবে, কারণ আমরা হলাম ভূত খুঁজি সংগঠন। টর্চ, দড়ি, লাঠি, জল আর খাবার, এই 5টি জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো ঠিক মতো প্যাক করেছিস তো? হ্যাঁ বড়বাবু, সবকিছু প্যাক করে নিয়েছি। আচ্ছা শোন, কোন রকম কোনো প্রবলেম হলে জাস্ট একটা ফোন করবি, ব্যাস আমরা পুরো টিম একেবারে হাজির হয়ে যাব। আমাদের ভূত খুঁজি সংগঠনের উপর না একটু ভরসা রাখুন। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি ওই দুজনকে ভূতেদের হাত থেকে উদ্ধার করে আনতে পারবো। ঠিক আছে বড়বাবু, আর সময় নষ্ট করা ঠিক হবে না, আমরা তাহলে এবার বেরিয়ে পড়ি। ঠিক আছে, সাবধানে যা, আর বিপদে পড়লেই জাস্ট একটা ফোন। ওকে। নাটরে, ঘুরতে ঘুরতে তো পুরো জঙ্গলটাই প্রায় কভার করে ফেললাম, কিন্তু কিছুই তো পেলাম না। সত্যি রে, পুরো জঙ্গলটা তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, তাও কিছু পেলাম না। কি হয়েছে রেঞ্জটা? দাঁড়িয়ে পড়লে কেন? নাটবটু, একটু দাঁড়া, একটু দাঁড়া। আমি আর সাইকেল চালাতে পারছি না রে, হ্যাঁ হাঁপিয়ে গেছি। হ্যাঁ সেটাই তো, সারা জঙ্গল প্রায় ঘুরে ফেললাম, কই কোথাও তো কিছু দেখতে পেলাম না। কিন্তু তাহলে হাবিলদার কাকু আর ওই লোকটা গেল কোথায়? জানি না বাবা কোথায় গেল, আমি একটু শুচ্ছি কিন্তু। হ্যাঁ খুব ঘুম পাচ্ছে। বাবা, এই সারাদিন ঘুরে ঘুরে আমিও খুব ক্লান্ত, ঘুম তো আমারও পাচ্ছে, আমি একটু শুই। তোরা যখন শুচ্ছিস আমিও তাহলে একটু শুই। কি বাড়ি ফিরবি না? আরে ফিরবো ফিরবো, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখছিস না, একটু ঘুমিয়ে নি, তারপর বাড়ি ফিরে যাবো। নে নে তুই এবার শুয়ে পড়। শুয়ে পড়, শুয়ে পড়। কি চারিদিকে এত অন্ধকার কেন? সন্ধে হয়ে গেছে। কত দেরি হয়ে গেল বলতো? এই বাড়ি ফিরতে হবে তো, চল চল। বাবরে, চারিদিকে যা অন্ধকার, কিছুই তো দেখা যাচ্ছে না। রঞ্জিতা অটো আছে না? নে নে। হ্যাঁ এইবার ঠিক আছে। ব্যাস ব্যাস ঠিক আছে, চল এবার। বাপরে, কিছুই তো দেখা যাচ্ছে না রে। না আজকে মনে হয় অমাবস্যা। বলিস না, বলিস না, আমার খুব ভয় করছে। রেঞ্জদার চিমটিকে দেখ কি জোরে জোরে সাইকেল চালাচ্ছে। আমার তো ভয় পাই চলছে না। ঠিক আছে, আস্তে আস্তে চল না, কোনো অসুবিধা নেই। রে রেঞ্জদার চিমটিকে তো দেখাই যাচ্ছে না, কোথায় চলে গেল ওরা? আরে সবাই মিলে আছি, আস্তে আস্তে সাইকেল চালাবে, তা না কোন দিকে যে গেল কে জানে। আরে ওল্টু, আমার না খুব ভয় করছে। আমারও। কি করবি এবার? ডান দিকে যাবি নাকি বাম দিকে? এক কাজ করি, চল ডান দিকে রাস্তাটা নি। ঠিক আছে। উফ বাবা, এতক্ষণে বড় রাস্তা দেখা পেলাম, আর একটু গেলেই দাসপাড়া। যা বলেছো। এই নাটবল্টু, নাটবল্টু, ওরা তো আমাদের পেছনেই ছিল, কিন্তু কই দেখতে পাচ্ছি না তো। কি ওল্টু, যত এগোচ্ছি ততই তো মনে হচ্ছে জঙ্গল আরো বাড়ছে, কমছে না। এই কি হলো এটা? না এ তো বাবলা কাটারে, সাইকেলের টায়ারে ঢুকে গেছে, দুজনের সাইকেলই পাঞ্চার। ব্যাস হয়ে গেল। এবার কি করবি? ব্যাক করে ওইদিকে যাবি? পিছনে তাকিয়ে দেখ, কিছুই দেখা যাচ্ছে না, শুধু জঙ্গল আর জঙ্গল। না রে, আমার না খুব ভয় করছে ভাই, আমি বাড়ি যাবো। ভয় তো আমারও করছে ভাই, তবে তবে মনে রাখবি আমরা ভূত খুঁজির দল, ভয় পেলে চলবে না। হয়েছে কি? রাস্তা খুঁজে পাচ্ছ না? কে কে আপনি? মানুষ
তোমাদেরই মতন, কিন্তু এই জঙ্গলেই থাকি। এই জঙ্গলে কোনো মানুষ থাকে নাকি? কেউ থাকে না, শুধু আমি থাকি। তোমাদের সাইকেল তো পাংচার হয়ে গেছে। হ্যাঁ, ওই বাবলা কাটা টায়ারে ঢুকে গেছে। তাহলে তো আজ রাতে আর বাড়ি ফেরা হবে না। এই জঙ্গলের রাস্তাতে বড় বড় ভয়ঙ্কর বাঘ, ভালুক, ভূত, প্রেত, পিশাচ। এটাই আমার ঘর, এখানেই আমি থাকি। আপনি এখানে একাই থাকেন? হ্যাঁ, একাই থাকি। কি আমাদের সাইকেলগুলো তো বাইরে আছে, যদি চুরি হয়ে যায়? কিছু হবে না, এখানে কেউ আসে না, কেউ না। কিন্তু আমাদের তো বাড়ি ফিরতে হবে, বাড়ির লোক তো টেনশন করবে। তোমাদের তো আর বাড়ি ফেরা হবে না। মানে? মানে মানে আজ রাতে তো তোমাদের বাড়ি ফেরা হবে না। এই অন্ধকারে জঙ্গলের রাস্তা দিয়ে ভাবে যাবে। আজকে তোমরা এখানে চুক্তি করে বসো, আমি তোমাদের জন্য কিছু কিছু খাবার নিয়ে আসি। বলবো, আমার ব্যাপারটা ঠিক আছে না। আমারও এই না, আমরা কোনো জালে পড়ে গেলাম না তো? আমাদের লোকটার সাথে এখানে আসাটা ঠিক হলো না। না আসলে হয়তো আমাদের জোর করে নিয়ে আসতো। জানিস, আমার কেমন জানি মনে হচ্ছে এই লোকটার সাথে ওই হাবিলদার কাকা আর ওই লোকটার হারিয়ে যাওয়ার নিশ্চয়ই কোনো না কোনো যোগ আছে। ওরে বলটু, আমার না খুব ভয় হচ্ছে রে। ওই বুড়োটা আমাদের কিছু করবে না তো? জানি না, তবে একবার যখন এসে পড়েছি তখন এখান থেকে তো বের হতেই হবে। আমি বরং বড়বাবুকে একটা ফোন করি। ফোন করে কথা বলবি কিভাবে? লোকটা যদি বুঝে যায়, তার থেকে বড় একটা মেসেজ করেছে। হ্যাঁ ঠিক বলেছিস, আমি মেসেজ করছি, তুই ওই দিকটা একটু নজর রাখ। সে কি কাণ্ড! এক্ষুনি এক্ষুনি আমাদের বের হতে হবে। কিরণাথ, হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। শোন, লোকটাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমাদের কাছে ফোন আছে। কিন্তু আমাদের যদি সার্চ করে? করবে না, কারণ তার আগেই আমরা ওকে বুঝিয়ে দেবো যে আমাদের কাছে কোনো ফোন নেই। ব্যাস ব্যাস, এটা এটা খেলেই কেল্লা ফতে। এই যে বাবারা, এই নাও তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তোমার কাছে ফোন হবে? বাড়িতে একটু ফোন করতাম। ফোন ফোন না না, আমার কাছে তো কোনো ফোন নেই। আমি বুড়ো মানুষ, জঙ্গলে থাকি, ফোন কোথায় পাবো? তার মানে এদের কাছে কোনো ফোন নেই। যাক, আরো রয়েছে। নাও নাও, তোমরা খেয়ে নাও। না মানে, আমাদের খিদে পাইনি, আমরা খাবো না। খাবো না বললে তো হবে না, খেতে তো তোমাদের হবে। বললাম তো আমাদের খিদে নেই, আমরা খাবো না। না শুনতে আমি পছন্দ করি না। আমরা আমরা বাড়ি যাবো, দরজাটা খুলে দিন না, আমরা বাড়ি যাবো। এখানে যে আসে তার তো আর বাড়ি ফেরা হয় না। মানে? দেখুন, আমাদের ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমরা ভয় পাচ্ছি না। হ্যাঁ, কিন্তু তোমাদের হাবিলদার কিন্তু আমাকে দেখে খুব ভয় পেয়েছিল। আপনি তার মানে আমাদের হাবিলদার কাকু আর ওই লোকটাকে কিডন্যাপ করেছেন, তাই না? বলুন বলুন বলুন, ওরা কোথায়? যাক, তোরা সব বুঝে গেছিস, তাহলে তো তোদেরকে এবার আমার আমার আসল রূপটা দেখাতেই হবে। কিরে নাট বলতু, দেখবি দেখবি আমার আসল রূপ। আপনি আমাদের নাম জানলেন কিভাবে? আমি 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 সব জানি, সব জানি। আপনি কে বলুন তো? না, এই নাট বলতু ভয় বাবা ছেলে নয়, একটু অন্যভাবে ভয় দেখাতে হবে। এক কাজ করি, ওই লাইট জ্বালানো উনুন সাথে পা ঢুকিয়ে দিই, তাহলে ভাববে জ্বলন্ত আগুনে পা ঢুকিয়ে দিয়েছি। এইবার বুঝতে পারছি আমি কে। আমি ভূত। আমি এইবার তোদের ঘাড় মটকে খাবো। ওরে নাটরে, এতদিনে ভূত খুঁজি সংগঠন তাহলে ওই আসল ভূতের দেখা পেলো। দুদিন কোনো মানুষ খাইনি, আজ তোদের জানতে চিবিয়ে খাবো। যদি কষ্ট না পেয়ে মরতে চাস, তাহলে চুপচাপ খাবারটা খেয়ে নে। এই
তো নাট বল্টু সাইকেল পড়ে আছে। আর মানে এইটাই সেই বাড়ি। ভেঙে ফেলো, এক্ষুনি আর দরজা ভেঙে ফেলো। আমাদেরকে ছেড়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন না। আমরা কিছু করিনি, আমাদেরকে ছেড়ে দিন না। ভূত খুঁজির দল, ভূত খুঁজির দল। ও ভূত দেখার শখ না, খুব শখ। আর একটা কথাও না, একটা কথাও না, চুপচাপ খবরটা খেয়ে নে। Hands up! Hands up! বড়বাবু, আর এক পায়ে করে এই গুলি দিয়ে পুরো খোলে উড়িয়ে দেব। চালা তোর। কি চেলা? এটা তো ভূত নয়, এটা তো চেলা। আপনি এখানে কি ভেবেছিলিস? হ্যাঁ, ভূতের ভয় দেখিয়ে মানুষ পাচার করবি? কিন্তু তার আগে তুমি যে তোমার মাকে ভালোবাসো তাহলে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবাসো তাহলে লাইক সাবস্ক্রাইব করার কিছু দরকার নেই।